প্রথমবারের মতো ড্রোন ডিজাইন করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নজর কেড়েছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১৫৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা অর্জন করেছে গৌরবময় ১৮তম স্থান। শিক্ষার্থীরা বলছেন, সামান্য অনুপ্রেরণা আর সহযোগিতায় তাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। এখন যে কোনো প্রতিযোগিতায় জয় সম্ভব। উপাচার্যও বলেন, তারা শুধু স্বপ্ন দেখেন না, বরং তা বাস্তবে রূপ দিতেও জানে। বিস্তারিত আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে। একটু অনুপ্রেরণা সহযোগিতার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের তরুণরা বিশ্বের যে কোনো মঞ্চে তুলে ধরতে পারে নিজেদের মেধা ও উদ্ভাবনী ক্ষমতা, ছিনিয়ে আনতে পারে সাফল্যের মুকুট। তেমনি এক উদাহরণ তৈরি করেছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক ডিজাইন বিল ফ্লাই প্রতিযোগিতা ২০২৫-এ ১৫৯টি নামি দামি বিশ্ববিদ্যালয়ের ১২০০ শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে তারা অর্জন করেছে গৌরবময় ১৮তম স্থান। নিজস্ব সীমাবদ্ধতাকে পেছনে ফেলে নিজেদের উদ্ভাবনী ড্রোন ডিজাইন উপস্থাপন করে তারা চমকে দেয় বিচারকদের। এই অর্জনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা এখন অনেকটাই আত্মবিশ্বাসী। প্রথমে যখন শুরু করি আমরা, আমাদের আত্মবিশ্বাস এত ভালো ছিল না, কারণ হচ্ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ থেকে আমরা যাচ্ছি, যেখানে আপনার পর্যাপ্ত পরিমাণে আমরা আমাদের যা যা দরকার এই অ্যারোনটিক্যাল সেক্টরে কাজ করার জন্য আমাদের জন্য ওই পর্যাপ্ত পরিমাণে রিসোর্স ছিল না। বাট আমরা ধীরে ধীরে ওগুলো নিজে আমরা তৈরি করে নিয়েছি। আজকে আমরা এই প্রায় ১৫৯টা টপমোস্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মধ্যে ডিজাইন রিপোর্টে ১৮তম পজিশন অর্জন করেছি। উন্নত বিশ্বের শিক্ষার্থীদের আসলে ওনাদের যে অ্যারোস্পেস সেক্টরগুলো বাইরের দেশে, সেগুলো অলরেডি অনেক উন্নত হয়ে গিয়েছে। বাংলাদেশটাতে কেবল অ্যারোস্পেস সেক্টরের যে ভার্সিটি কিন্তু আমাদের মাত্র 6 বছরের, অর্থাৎ আমাদের এইখানে যে অ্যারোস্পেস রিলেটেড শিক্ষা সেটা মাত্র শুরু হচ্ছে। তো এই শুরু হওয়ার পর্যায়ে আমরা যেহেতু ওই দেশ থেকে ঘুরে আসতে পেরেছি এবং একটা সুন্দর সোশ্যাল গ্যাদারিং ছিল সেখানে, তাদের সাথে আমরা কথা বলতে পেরেছি, তাদের সাথে জ্ঞান বিনিময় করতে পেরেছি, যেটার কারণে আমাদের আগের থেকে আরও বেশি আত্মবিশ্বাস বাড়তেছে। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন ডক্টর সাইফুর রহমান বাকাউল বলেন, শিক্ষার্থীরা সীমিত প্রযুক্তি ও আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অসাধারণ মেধা ও দক্ষতার পরিচয় দিয়েছে। আমাদেরকে যেভাবে ইউবি চাওয়া হবে আমরা সেভাবে তৈরি করতে পারবো। সো আমরা কৃষিকাজের জন্য চাই, তাহলে সেটা এটা থেকে ডিফারেন্ট হবে, বাট আমাদের ওই ক্যাপাবিলিটি আছে। আমরা ফায়ার ফাইটিংয়ের জন্য ইউবি ইউজ করতে চাই, আমরা সে ধরনের ইউবি তখন তৈরি করবো। আমরা কোনো একটা আইটেম যা ক্যারি করতে চাই, আমরা সেটার জন্য তৈরি করবো। তো মূল হচ্ছে এই নলেজটা, কেন আমার এখানে প্রপেলারের 3টাই ব্লেড, 4টা না কেন বা 2টা না কেন, এটা আমার স্পেসিফিক রিকোয়ারমেন্টে আমি তৈরি করেছি। কেন এটার লেন্থটা এতটুকু বা এর থেকে বড় না বা ছোট না, এই জিনিসটা হচ্ছে মেইন, যে আপনি যেই পরিবেশের জন্য যেই কাজের জন্য চাবেন সেই ইউবি আমরা তৈরি করে দিতে পারবো। আন্তর্জাতিক ডিজাইন বিল ফ্লাই প্রতিযোগিতায় অসাধারণ সফলতার জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল AK মনিরুল বাহার বলেন, শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রতিভায় প্রমাণ করেছে যে তারা শুধুমাত্র স্বপ্ন দেখে না, বরং তা বাস্তবায়নও করতে পারে। আমরা প্রমাণ করেছি, যদি সঠিক দিক নির্দেশনা, রাষ্ট্রীয় সহায়তা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত আনুকূল্য পাই, তবে আমরা আমাদের গন্তব্য মহাকাশ ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। একটি নবপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসাবে আমরা প্রতিনিয়ত সীমিত জনবল, পরিকাঠামোগত অসুবিধা ও অপ্রতুল সম্পদকে মোকাবিলা করেই দিনে দিনে এগিয়ে যাচ্ছি। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে আমাদের পথ কখনোই সহজ ছিল না। আমাদের অটল সংকল্প, ছাত্রছাত্রীদের প্রাণান্ত অধ্যবসায় এবং প্রচেষ্টা এবং আপনাদের সকলের অবারিত সহানুভূতি ও সহায়তা, আমরা একের পর এক চ্যালেঞ্জ পেরিয়ে এসেছি। উদ্ভাবনীটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা অভ্যন্তরীণ ও বাহ্যিক পেলোড বহন করতে পারে এবং একই সাথে এটি ইঞ্জিনবিহীন গ্লাইডারকে আকাশ থেকে উৎক্ষেপণ করতে পারে, যা নির্ভুলভাবে GPS কোঅর্ডিনেটে নির্ভুলভাবে অবতরণ করতে সক্ষম।